আবাস যোজনার বাড়ি দেখিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। আবাস যোজনার বাড়িতে এইভাবে রেশন দোকান করা যায় না, অভিযোগ পেয়ে সাপ কথা মহিষাদলের ভিডিওর। তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে আবাস যোজনার বাড়িতে এইভাবে রেশন ডিলারশিপের ব্যবস্থা করেছে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয়। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এর আগে একাধিক জায়গায় এফআইআর হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির স্টিকারের ওপর বাংলা আবাস যোজনার স্টিকার সাঁটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু গরিব মানুষের যাদের পাকা বাড়ি তৈরি করার সামর্থ্য নেই, তাদের মাথায় পাকা ছাদ গড়ে দেওয়ার উদ্দেশ্যে শুরু হয় কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই প্রকল্পে বাড়ি পেয়ে সেটি আবার রেশন দোকানের গোডাউন হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে। আর সেই আবাস যোজনার বাড়ি দেখেই রেশন ডিলারশিপ পেয়েও গেলেন এক বাসিন্দা, জানিয়ে মহিষাদলের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছেন এক বাসিন্দা। খোঁজ খবর নিয়ে দেখলাম যে ওর বাড়িটা সত্যি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। আমার বাড়ি থেকে ওর বাড়ি হয়তো 100 মিটার দূরত্ব। সেটা এই নিয়মে আমি জানি যে ওর বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা। অ্যাকচুয়ালি তার কাছে আমার কাছে হার্ড কপিও আছে, সফট কপিও দেখাতে পারবো। ওই বাড়িটা ওদের প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই অনুযায়ী আমি আধিকারিকদের কাছে, আমাদের ডিএমের কাছে করেছিলাম, আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোলার কাছেও করেছি আবেদন, এবং আমাদের যে বিডিও স্যারের কাছেও আমি আবেদন করেছি। যদি প্রধানমন্ত্রীর আবাস যোজনার বাড়ি দেখিয়ে ওরা গোডাউন পায়, সেটা যদি ওনারা খতিয়ে দেখেন, তার জন্য আমি উপকৃত হব, এই জানিয়ে আমি আবেদন করেছিলাম। তবে অভিযুক্ত রেশন ডিলার শিউলি দিন্ডা সামন্ত প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয় তার সাইডে সেগুলোই করেছি। তার এক আত্মীয় যিনি আবাস যোজনার বাড়িটি ভাড়ায় দিয়েছেন, তার সাফাই, আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়েছি তো কী হবে। তবে রেশন ডিলারের আত্মীয় কনক কুমার সামন্ত বারে বারে একটা কথা বলছেন, যদি কোনো অসুবিধা থাকে তাহলে অফিস বুঝবে। এটা ভাড়ায়, যেটা আমার অতিরিক্ত অংশ সেটা ভাড়ায় দিতেই পারি, অসুবিধা কী আছে। কিন্তু আবাস যোজনার বাড়ি তো ভাড়ায় দেওয়া যায় না। না, সেটা অফিস বুঝবে। অফিস যদি কিছু থাকে সে অফিস তো বুঝবে। এখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা, তাহলে কি কোনো প্রভাবশালীর অঙ্গুলি হেলো নেই কি এইভাবে বেআইনিভাবে রেশন ডিলারশিপ পেলেন ওই ব্যক্তি? এটা তৃণমূল কংগ্রেসের রফার ভিত্তিতে হয়েছে। তার কারণ পরিষ্কার, জলের মতো পরিষ্কার, যেখানে আবাস যোজনা প্রকল্প গরিব মানুষকে ঘর করে দেওয়ার জন্য, প্রধানমন্ত্রী আবাসের জন্য ঘর দেওয়া হয়, কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় কাঞ্চনপুর জালপাই গ্রামে যে রেশন ডিলারশিপ যাকে দেওয়া হলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস কত বড় চোর, এবং মহিষাদলের বিধায়ক কিভাবে কাটমানি তার কাছ থেকে নিয়ে এই অনুমোদন দিয়ে তাকে রেশন ডিলারশিপ দিয়েছে, এ একেবারে জলের মতো পরিষ্কার। তবে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এই নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না হলেও বিজেপির অভিযোগ অস্বীকার করে জবাব দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ওদের তো আর কাজ কিছু নেই। বিধায়ক একটা রেশন ডিলারের কাটমানি খাচ্ছে, মানে এমন খিদা লেগেছে বিধায়কের নাকি? কি ভাবছে এটা কি? ওরা অন্য চিন্তা ভাবনা করুন। তবে আবাস যোজনার বাড়ি দেখিয়ে যে রেশন দোকান করা যায় না তার সাপ জানিয়ে দিয়েছেন মহিষাদলের ভিডিও। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যাবে না। আমি একটা অভিযোগ পেয়েছি, খতিয়ে দেখছি। ফুড দপ্তরের ইন্সপেক্টরকে বলা হয়েছে ইন্সপেক্টর রিপোর্টটা দিক। যদি দেখা যায় সত্যি সত্যি ওটা আবাস যোজনার বাড়ি, তাহলে ওর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে।